ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাদিয়াস কিচেন ওয়েট বরিশাল থেকে আপনাদের সাথে আছি আমি সাদিয়া। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এ টু জেড রুটি বানানো, একদম পারফেক্ট হবে সকল টিপস সহ। তো সাথে আমি নিয়েছি মুরগির গোশত, এগুলো দিয়ে খাবো। তো চলুন দেখে আসি কিভাবে রুটি বানাতে হয়। তো পানিটা ফুটিয়ে নিচ্ছি, এখন দিয়ে দেবো 1 চা চামচ লবণ, ওর ভালোভাবে ফুটিয়ে নিব। তো আমার পানিটা ফুটে উঠেছে, এখন আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি যা ফলো করলে আপনারা কোনোদিনও বিপদে পড়বেন না। দেখা যায় অনেক সময় আটা ময়দা ঘরে কম থাকে, তো পানি বেশি হয়ে যায়, তখন খুব বিপদ হয়ে যায়। তো আমার পানিটা ফুটিয়ে নিয়েছি, আমি একটা মগে করে এখন পানি কতটুকু তুলে নেব। প্রচণ্ড গরম, তাই চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন গরম পানিটা আমি কিছু উঠিয়ে নিয়েছি। দিয়ে দেব আটা, তো এবার নেড়ে চেড়ে দেব। আর দেখুন আমি কিন্তু খুন্তির ওই ইয়াটা দিয়ে আমি কিন্তু করতেছি এই পাশ থেকে, যাতে লেগে না যায়। ওই পাশ থেকে করলে আপনার বেশি লেগে যাবে, তো আপনি খুব তাড়াতাড়ি এটা মিশিয়ে দিবেন। দেখুন আমার পানি একটু কম হয়েছে, তাই ওই যে গরম পানিটা রেখেছিলাম ওটা আরেকটু দিয়ে দিলাম। তো আমার মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো কতক্ষণ ঢেকে রাখবো? ঠান্ডা, মোটামুটি ঠান্ডা হলে আমরা এটা মথে নেব। তো ভিউয়ার্স দেখুন, অপচয়কারী শয়তানের দোস্ত বলে, তো আমি কিন্তু এটা ফেলিনি, হালকা একটু পানি দিয়ে আমি রেখেছি। এটা ভিজে গেলে আমি এই কাইয়ের সাথে আমি মেখে নেব। তো এটা কিন্তু প্রচণ্ড গরম আছে, যেহেতু গরম আছে সেহেতু আমি এই কাপটা দিয়ে আমি কতক্ষণ এইভাবে ঘষে নেব এভাবে, তাহলে আপনাদের হাতে লাগবে না গরমটা। তো কাইটে গরম, এই যে আমার গোলাটা আছে এখান থেকে আমি পানি নিয়ে আমি এটা মেজে নেব খুব ভালো করে। আমি এভাবে সুন্দর করে মথে নেবেন, একদম যতক্ষণে না একদম স্মুথ হয়। দেখুন আমার সুন্দর করে মথা হয়ে গেছে। এখন আপনাদের দুই ধরনের আপনার রুটি কিভাবে বানায় কাইটা তৈরি করে, ওই দুইভাবে আপনাদের বানিয়ে আমি দেখাবো। তো প্রথমত এভাবে করবেন, এভাবে করে গোল গোল করে, এভাবে একটু চ্যাপটা করে তারপর আপনারা বেলে নেবেন। দ্বিতীয়ত এভাবে শিল বা পুতার মতো বানিয়ে নেবেন, তারপরে উপর থেকে কেটে নেবেন। তাহলে দেখবেন তাড়াতাড়িও হবে আর আপনার রুটিও অনেক বেশি হবে, পাতলা হবে। এভাবে সুতা পেঁচ দিয়ে তারপর কেটে নেবেন। এভাবে টানলে দেখবেন পিস পিস করে কেটে যাবে। এই যে কেটে গেছে, এগুলো সবগুলো আমি কেটে নেব। দেখুন আমার কত সুন্দর করে কাটা হয়ে গেছে, এই দেখুন। তো এগুলো আমি এখন আটা মাখিয়ে রাখবো, না হলে শক্ত হয়ে যাবে, পরে আর বেলা যাবে না। হ্যাঁ এভাবে মেখে দিয়ে এভাবে ছিটিয়ে দিব, একটা 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 মেখে নেব একটু, যেন একটার সাথে একটা লেগে না যায়। এবার বেলে নেব। এখন আমি একটা রুটি বেলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সহজে কি সুন্দর করে রুটিটা বানানো যাচ্ছে। দেখুন কতটা পাতলা হচ্ছে। ওভাবে যদি কেটে নেই তাহলে কিন্তু রুটিও বেশি হয়, বেলতেও সুবিধে। এই যে কতটা সুন্দর আর পাতলা হয়েছে দেখুন। তো এখন আমি এটা বেলে দেখাবো, ওই যে বানিয়েছিলাম হাত দিয়ে।
এটা বানাতে একটু ঝামেলা হচ্ছে, আমার আটা দিয়ে নেওয়া লাগবে। এই যে দেখুন আমার এই রুটিটাও আমার বেলা হয়ে গেছে, কত সুন্দর। তো অনেক সময় দেখা যায় আপনারা রুটি বেলতে পারেন না, গোল হয় না, এরকম একটা বাড়ার মুখা নেবেন, নিয়ে এটা দিয়ে এইভাবে কেটে দেবেন বড় মুখা থাকলে। এই যে দেখুন কত সুন্দর করে রুটিটা গোল হয়েছে। তো চলুন এবার আমি সবগুলো বেলে নিচ্ছি। তো আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তো তাওয়া গরম করে আমি রুটি দিয়ে দিলাম। তো এপাশ আমি ছেঁকে নেব। রুটি সবসময় আপনারা ভাজবেন 3টা উল্টান দিয়ে, ধরেন এই পিঠ দিলাম, ওই পিঠ ভাজবেন, পরের পিঠে উঠিয়ে ফেলবেন। তো উল্টিয়ে দিলাম। তো এভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিবেন, বা এইভাবে একটা কাপড় দিয়ে এভাবে চেপে চেপে দিবেন চারপাশ, যেন রুটিটা ফুলে ওঠে। দেখুন রুটিটা ফুলে উঠেছে। তো এখন মাঝখান থেকে চাপ দিয়ে আপনারা একটার সাথে একটা মিলিয়েও দিতে পারেন। তো এভাবে 2টা খুন্তির সাহায্যে আপনারা মাঝখান থেকে চেপে মিলিয়ে দিবেন। তো এবার দেখুন এখানে গুঁড়ি আছে, গুঁড়িটা আমি মুছে দেব যেন লেগে না যায়, পরে রুটি আবার দিয়ে দেব। দেখুন রুটি ভাজ করে নিয়েছি কত সুন্দর করে, আর এটা খুবই নরম থাকবে। আবার যে রুটিগুলো না ফুলবে ওগুলো এভাবে আপনারা এইভাবে 2 ভাঁজ দিয়ে এভাবে 3 ভাঁজ করে রাখবেন এইভাবে, তাহলে দেখবেন অনেকক্ষণ গরম থাকবে এবং নরমও থাকবে, শক্ত হয়ে যাবে না। তো সবগুলো রুটি আস্তে আস্তে আমি ভেজে নেব। তো আপনাদের আরেক ধরনের রুটি আমি সেকে দেখাবো। প্রথমে তাওয়ায় দিলাম, দেওয়ার পর হালকা একটু ভেজে নেব। তো এভাবে আগুনের উপর ধরেও ভাজতে পারবেন আপনারা, ফুলে উঠবে। তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। তো দেখুন গোশতটাও কতটা নরম হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে। আসলে দেশি মুরগির স্বাদই ভিন্ন, যেটা অন্য কোনো কিছুর সাথে মেলে না। তো আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।